অনেক অনেক বছর আগের কথা। এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল চক বাহাদুরপুর। সবুজে ঘেরা সেই গ্রামটি দেখতে যতটা শান্ত, ভেতরে ভেতরে ততটাই জটিল ছিল তার মানুষগুলো। কেউ ধনী, কেউ গরিব, কিন্তু সবাই একটাই প্রতিযোগিতায় মগ্ন, কে কতটা বেশি পাবে। এই গ্রামেই থাকত করিম বক্স। না ছিল তার জমি, না ছিল কোনো চাকরি, কিন্তু দারিদ্র্য তার মনোবল ভাঙতে পারেনি। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ত, পুরনো একটা কুঠার কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত জঙ্গলের পথে। সারা দিন গাছ কাটত, কাঠ বাঁধত, তারপর সন্ধ্যায় বাজারে গিয়ে বিক্রি করত। যা পেত তাতেই সংসার চলত। এই একঘেয়ে জীবনে তার একমাত্র সঙ্গী ছিল বাদশা, একটি বিশ্বস্ত কুকুর। বাদশা নামটি কেউ দিয়েছিল কিনা জানা নেই, হয়তো করিম বক্স নিজেই দিয়েছিল ভালোবেসে। প্রতিদিন জঙ্গলে যাওয়ার সময় বাদশা তার পাশে পাশে হাঁটত, কখনো এগিয়ে কখনো পিছিয়ে, যেন পথ চেনাচ্ছে, যেন বলছে আমি আছি। করিম বক্সের স্ত্রীর নাম ছিল সকিনা। সকিনা দেখতে মন্দ ছিল না, কিন্তু মনে ধৈর্য ছিল না এক ফোঁটাও। প্রতিবেশীর বউয়ের গলায় সোনার হার, প্রতিবেশীর ঘরে নতুন কাপড়, এসব দেখে তার বুকে আগুন জ্বলত। সে ভাবত আমার ভাগ্যটাই মন্দ। করিম বক্স সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেই সকিনার তিরস্কার শুরু হতো। সারা জীবন কাঠ বিক্রি করবে, এটাই কি তোমার পরিচয়? করিম বক্স চুপ করে থাকত। একদিন সে ধীরে ধীরে বলেছিল, সকিনা, আল্লাহর কাছে শুকরিয়া করো, আমাদের খাওয়ার রুটি আছে, মাথার ওপর ছাদ আছে। কিন্তু সকিনা সে কথায় আরও বেশি রেগে যেত। একদিন করিম বক্স বাড়িতে ঢুকতেই তার হাতের দুটো কয়েন দেখে চিৎকার করে উঠল, আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার মুখও দেখতে চাই না। করিম বক্স অবাক হয়ে বলল, সকিয়া, আমি কোথায় যাব? এখানেই তো আমার বাড়ি। সকিনা বলল, যাও, তোমার কুকুরের সাথে থাকো, ওটাই তোমার যোগ্য সাথী। করিম বক্সের চোখ ভিজে উঠল। সে ভেতরে গেল, পুরনো একটা কম্বল তুলে নিল, একটু রেশন বাঁধল পোটলায়, তারপর বাইরে এসে ডাকল, বাদশা, চল। বাদশা দৌড়ে এলো। করিম বক্স তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, বাদশা, এখন থেকে আমরা দুজনেই একে অপরের সাথী। দুজনে পথ হাঁটতে লাগল, পেছনে ফিরে তাকায়নি। গ্রামের বাইরে একটা বটগাছ ছিল, বিশাল, পুরনো, গভীর ছায়াওয়ালা। করিম বক্স সেই গাছের নিচে বসে দুই হাত তুলল আকাশের দিকে। হে আল্লাহ, এই দুনিয়া আমাকে ত্যাগ করেছে, কিন্তু তুমি আমাকে ত্যাগ করো না, তুমি আমার একমাত্র ভরসা। বাদশা চুপচাপ তার পাশে বসে রইল, যেন বলছে আমিও আছি। কিছুটা পথ হেঁটে একটা পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। করিম বক্স ভাবল আজ রাতটা এখানেই কাটাবে। সে শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো, থলে থেকে রুটি বের করে অর্ধেক বাদশাকে দিল, অর্ধেক নিজে খেল। রাতে ভাবছিল কাল থেকে আবার কাঠ কাটতে হবে, নতুন করে শুরু করতে হবে। তারপর মনে হলো ঘরটা একটু পরিষ্কার করার দরকার। সে উঠে এক কোণে পড়ে থাকা পুরনো ঝাড়ু তুলে মেঝে ঝাড়ু দিতে লাগল। হঠাৎ হাত থামল, মাটির নিচে কঠিন কিছু একটা ঠেকল। বাদশাও কাছে এসে নাক দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। করিম বক্স হাঁটু গেড়ে বসে মাটি সরাতে লাগল। ধীরে ধীরে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের সিন্দুক, গায়ে মরচে ধরা তালা। একটা পাথরের টুকরো দিয়ে সে তালা ভাঙল। ঢাকনা খুলতেই থমকে গেল। ভেতরে সোনার কয়েন আর দামি গহনার স্তূপ। করিম বক্স হাত দিয়ে মুখ ঢাকল, চোখ বুলিয়ে নিল, না, স্বপ্ন নয়, সত্যিই সোনা। সে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যখন গোটা বিশ্ব আমাকে ছেড়ে দিয়েছিল, তুমি আমাকে ছাড়োনি। বাদশার মাথায় হাত রাখল, বাদশা, আল্লাহ আমাদের কথা শুনেছেন। করিম বক্স বোকা ছিল না, সে জানত এই সংবাদ ছড়ালে বিপদ আসবে, তাই সিন্দুক ঠিক সেই জায়গায় মাটি দিয়ে ঢেকে রাখল, শুধু কিছু কয়েন সাবধানে তুলে রাখল। পরদিন সকালে ফজরের নামাজ পড়ে বাদশাকে নিয়ে বাজারে গেল। একটু আটা, একটু ডাল, কিছু সবজি কিনল। এক দোকানদার জিজ্ঞেস করল, করিম বক্স, টাকা পেলে কোথায়? করিম বক্স হাসল, কাঠ একটু বেশি বিক্রি হয়েছিল ভাই। দোকানদার সন্দেহ করল না। এরপর করিম বক্স শুরু করল তার পরিকল্পনা। প্রতিদিন সামান্য সামান্য সোনা বের করত, আলাদা আলাদা বাজারে বিক্রি করত। কারো চোখ পড়ত না। ধীরে ধীরে জমল তেল, খেজুর, মশলা, চাল। একদিন করিম বক্স চক বাহাদুরপুরের বাজারে একটা ছোট্ট জায়গা কিনল।
নিজে হাতে কাঠের একটা ছোট্ট দোকান বানালো। তাকে তাকে সাজালো ডাল, তেল, মশলা। প্রথম দিন মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখল, করিম বক্স, তুমি কখন দোকান দিলে? সে সরলভাবে বলতো, কিছুদিন হলো। মানুষ কিনতে এলো, দেখল মাল পরিষ্কার, দাম সঠিক, ওজনে কোনো কম নেই। এক বৃদ্ধা মহিলা বলল, বেটা, তোমার ডাল এত পরিষ্কার। করিম বক্স বলল, আম্মা, এটাই আল্লাহর হুকুম। ধীরে ধীরে মুখে মুখে ছড়িয়ে পড়ল নাম, করিম বক্সের দোকানে যাও, দাম সঠিক, ওজনে ঠকাবে না। করিম বক্স তার সাফল্যে মাথা হারায়নি। সে তখনও সেই ভাঙা কুড়ে ঘরেই থাকত। বাদশাহ তার পাশে। সন্ধ্যায় দোকান বন্ধ করে যখন ঘরে ফিরত, বাদশাহ লেজ নেড়ে স্বাগত জানাত। করিম বক্স বলতো, বাদশাহ, অনেক কিছু বদলে গেছে, কিন্তু তুমি আর আমি আগের মতোই আছি। গরিব এলে সে খাওয়াতো, পিপাসার্ত এলে পানি দিত, মুসাফির এলে আশ্রয় দিত। এক প্রতিবেশী একদিন বলল, করিম বক্স, তোমার এত টাকা, তবু এই ভাঙা ঘরে কেন? করিম বক্স শুধু বলল, ভাই, মাল আল্লাহর দান, তিনি যখন ইচ্ছে দেন, যখন ইচ্ছে নেন। একদিন সমস্ত গ্রামে আলোড়ন পড়ে গেল। নবাব সুলেমান নামে এক ধনী মানুষ করিম বক্সের দোকানে এলো। দামি পোশাক, সাথে কয়েকজন লোক। সে বলল, করিম বক্স, তোমার খ্যাতি অনেক দূর পর্যন্ত পৌঁছেছে, আমরা চাই তুমি গ্রামের কাউন্সিলে যোগ দাও। করিম বক্স মাথা নত করে বলল, নবাব সাহেব, আমি তো সেই মানুষ যে কাঠ কেটে সংসার চালাতো। এখন মানুষের ওপর রাজত্ব করার ক্ষমতা আমার নেই। নবাব অবাক হয়ে বলল, ক্ষমতা নিজে থেকে আসছে আর আপনি ফিরিয়ে দিচ্ছেন? করিম বক্স বলল, ক্ষমতা তখনই ভালো যখন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি যদি একদিনও পথভ্রষ্ট হই, তাহলে আমার অত্যাচার আমার দারিদ্র্যের চেয়েও ভয়ানক হবে। এটাও একটা পরীক্ষা, আর এই পরীক্ষাটা আমি এড়াতে চাই। নবাব নিঃশব্দে চলে গেল। গ্রামের মানুষ বলাবলি করল, এ মানুষ সত্যিই আলাদা। কিন্তু সাফল্য দেখলে লোভও জাগে। মানিক নামে এক দোকানদার ছিল, চোখ সব সময় অন্যের ঘরে। সে গুজব ছড়ালো, করিম বক্সের সাফল্যের পেছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। আমি একদিন দেখেছি সে গ্রামের বাইরে মাটি খুঁড়ছিল। কথাটা কান থেকে কানে গেল। শেষমেশ পৌঁছল তাইব খানের কাছে। সে আগে ছিল ডাকাত, পরে নামে ব্যবসায়ী, কিন্তু মনের ভেতরে সেই পুরনো তাইবই রয়ে গেছে। তাইব ভাবল, খাজানা, এটা তার হওয়া দরকার। সে প্রথমে পাঠালো রাহিম খানকে, চালাক লোক। এসে বলল, করিম ভাই, আমরা একটা বাজার বানাতে চাই, তুমি পার্টনার হও, মুনাফার অর্ধেক তোমার। করিম বক্স ধীরে বলল, গ্যারেন্টি কি? এটা প্রতারণা নয় তো? রাহিম বলল, কসম করছি। করিম বক্স বলল, কসম না, চলো মসজিদে, সবার সামনে লিখে দাও। রাহিম খান ফ্যাকাশে হয়ে ফিরে গেল। তাইব রেগে উঠল, বলল, যদি কথায় না আসে, জোর করে নেব। সেই রাতে 4টে ছায়া এগিয়ে এলো অন্ধকার ঘরের দিকে, হাতে লাঠি, হাতে ছুরি। তাইব ফিসফিস করল, মাকসুদ, ওর মুখ বন্ধ কর। তারিক, দরজা আটকাও, আমরা জানালা দিয়ে ঢুকব। কিন্তু তারা জানালার কাছে পৌঁছতেই বাদশাহ এমন একটা ভয়ঙ্কর ডাক দিল যে রাতের নিস্তব্ধতা কেঁপে উঠল। পর মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ল মাকসুদের ওপর। সিংহের মতো দাঁত গেঁথে দিল তার বাহুতে। করিম বক্সের ঘুম ভেঙে গেল। লাঠি হাতে বেরোলো। অন্ধকারে ছায়া দৌড়াতে দেখল। চিৎকার করল, তাইব, কোথায় যাচ্ছিস? বাকিরা পালালো, শুধু জখম মাকসুদ পড়ে রইল। পরদিন গ্রামের কাজী এলেন। সবার সামনে মাকসুদ সব স্বীকার করল। গ্রামের বুড়ো মানুষটি বলল, এমন বিশ্বস্ত কুকুর আমরা কখনো দেখিনি। কাজী জিজ্ঞাসা করলেন, তাইবকে কি শাস্তি দেওয়া হবে? করিম বক্স বলল, কাজী সাহেব, যদি অনুমতি দেন, তাইবকে মাফ করে দেওয়া হোক, শুধু গ্রাম থেকে বের করে দেওয়া হোক। শাস্তি দেওয়ার আসল অধিকার আল্লাহরই। তাইবের চোখে জল এসে গেল। সে বলল, করিম বক্স, তুমি আমাকে মাফ করে দিয়েছ, আমি তোমার কাছে চিরঋণী। তাইবকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তার জমি করিম বক্সের নামে হলো। সেদিন করিম বক্স শুধু জমি জিতলেন না, মানুষের মন জিতলেন। এদিকে সাকিনার জীবন বদলে গিয়েছিল ভিন্নভাবে। করিম বক্সকে তাড়িয়ে দেওয়ার পর সে আরেকটি বিবাহ করেছিল, কিন্তু সেই মানুষটি ছিল নিষ্ঠুর, মারত, গালি দিত। কিছুদিনের মধ্যেই তালাক দিয়ে দিল। সাকিনা বাবার বাড়ি ফিরে এলো, একা, ভাঙা। একদিন বাজারে গেল। দূর থেকে দেখল করিম বক্সের দোকানে ভিড়। মানুষ তাকে সম্মান করছে, ভালোবাসছে। এক মহিলা বলল, ওই সেই করিম বক্স, যে আগে কাঠ বিক্রি করত, এখন গ্রামের সবচেয়ে সৎ মানুষ। সখিনার চোখে জল এসে গেল। এক রাতে সে এসে দাঁড়ালো করিম বক্সের দরজায়, মুখে সময়ের ছাপ, চোখে ক্লান্তি। সালাম করিম বক্স।
করিম বক্স দরজায় দাঁড়িয়ে রইল। মুখে না ছিল ক্রোধ, না ছিল উষ্ণতা। তুমি কি করতে এসেছ? সখিনা বলল, ক্ষমা চাইতে এসেছি। আমি জানি অনেক দেরি হয়ে গেছে। করিম বক্স তাকে ভেতরে বেঁকে বসালো। শান্তভাবে বলল, সখিনা, সময় তার কাজ করে। ক্ষমা করার শক্তি ও হৃদয় থাকে, কিন্তু ক্ষত সারলেও দাগ থেকে যায়। সখিনা, আমাদের মধ্যে যা ছিল তা শেষ হয়ে গেছে, কিন্তু গৃহহীনকে আশ্রয় দেওয়া আল্লাহর আদেশ। তুমি থাকতে পারবে বাড়ির অন্য কোণে। সখিনা কাঁদল, কারণ সে বুঝল শুধু একটা বিয়ে ভাঙেনি, সেই সুযোগও হারিয়েছে যা আর কখনো ফিরবে না। দিন গেল, মাস গেল। সখিনা ঘর পরিষ্কার করত, রান্না করত, কিন্তু অধিকার দাবি করত না। একদিন করিম বক্স অসুস্থ হয়ে পড়ল, তীব্র জ্বর। সখিনা তার মাথায় পট্টি দিল, তার জন্য খাবার বানালো, রাতে ঘুমালো না, পুরো 1 সপ্তাহ। করিম বক্সের জ্বর ছাড়লে সে সখিনার দিকে তাকালো। চোখ ক্লান্ত, মুখ ফ্যাকাশে। সখিনা, তুমি বিশ্রাম নাও। সখিনা হাসল, না করিম বক্স, তোমার সেবা করা আমার কর্তব্য। করিম বক্সের মনে কিছু একটা নড়ে উঠল। সে বাদশাহর মাথায় হাত বুলিয়ে চুপচাপ জিজ্ঞাসা করল, বাদশাহ, আমি কি সখিনাকে মাফ করে দেব? বাদশাহ মাথা নাড়ল, যেন বলছে হ্যাঁ। একদিন সন্ধ্যায় করিম বক্স রান্নাঘরের দিকে ডাকল, সখিনা, এখানে আসো। সখিনা ভয়ে এলো। কি হয়েছে, কোনো ভুল করেছি? করিম বক্স বলল, না, বসো। দুজন মুখোমুখি বসল, বাদশাহ পাশে। করিম বক্স ধীরে বলল, সখিনা, তুমি আমাকে যখন ছেড়েছিলে তখন আমার হাতে কিছুই ছিল না। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু এই কয়েক মাসে আমি তোমার পরিশ্রম দেখেছি। তোমার চোখে দেখেছি সত্যিকারের চিন্তা। সখিনার চোখে জল এলো। এটা আমার ফরজ ছিল করিম বক্স। করিম বক্স বলল, না সখিনা, এটা ফরজের চেয়েও বড় কিছু ছিল। এটা ছিল ভালোবাসা। সখিনা কেঁদে বলল, হ্যাঁ করিম বক্স, আগে আমি মাল দেখতাম, এখন মানুষ দেখছি। করিম বক্স সখিনার হাত ধরল, বলল, সখিনা, আমি তোমাকে হৃদয় থেকে মাফ করে দিলাম। চলো নতুন করে শুরু করি। সখিনা করিম বক্সকে জড়িয়ে ধরল, অনেকক্ষণ কাঁদল। বাদশাহ কাছে এসে লেজ নাড়ালো, খুশিতে ঘুরতে লাগলো। করিম বক্স হাসতে হাসতে বলল, বাদশাহ, এখন আমাদের ঘর পুরো হয়ে গেল। সেই রাতে করিম বক্স গ্রামের মানুষকে দাওয়াত করল। ছোট্ট সেই উৎসবে সে বলল, আমার যাত্রা দীর্ঘ ছিল, কোনো কিছুই ছিল না আমার কাছে, শুধু একটা বিশ্বস্ত কুকুর ছিল সঙ্গী। কিন্তু আজ আমি সবচেয়ে ধনী, কারণ আমার কাছে সম্পদ আছে তার জন্য নয়, বরং এই মানুষগুলো আমাকে ভালোবাসে। আমার পাশে একটা বিশ্বস্ত সঙ্গী আছে, আর একটা মানুষ আছে যে বদলে গেছে। এটুকুই আমার জন্য যথেষ্ট।